মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো আসলে ওই খারাপ হাফ, তাই না? রাজ, তুমি না খেয়ে থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? মা তোমাকে ক্ষমা করে দেবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। চলো, খাবি ছিল অনেক রাত হলো, চল। স্ত্রী কিছু খাইনি বাবা, আর আমি জানি ও কিছু খাবেও না। এমনিতেও খিদে পেলে কিছু খায় না, টাকা বাঁচানোর চেষ্টা করে। আর আজ তো কিন্তু বাবা, দুজনে উপোস করে থাকলে সমস্যার সমাধান হয় না। কিন্তু জানি হবে না, কিন্তু বাবা এরকম একটা পরিস্থিতিতে আমার গলা থেকে কিছু নামবে না। আমি কি যে বলবো, আমার জন্য স্ত্রী অবমানিত হলো। দুটো পরিবারের জন্য স্ত্রী কতটা লড়াই করছে সেটা আমি জানি বাবা, আর আমি কিছু করতেই পারছি না। চলো বাবা, তুমি যাও, নিচে যাও, নাহলে মা আবার রাগারাগি করবে। কিন্তু তুই যদি না খেয়ে থাকিস বাবা, প্লিজ যাও, প্লিজ। বাবা, আমি স্ত্রীকে সত্যি খুব ভালোবাসি বাবা, নইলে হয়তো গিয়ে তোমাদের সাথে কিছু খেয়ে নিতাম। কিন্তু আমার সবসময় মনে হচ্ছে যে স্ত্রীও তো কিছু খায়নি বাবা, তাই না? এটা তোর অনুশোচনা, অপরাধ বোধ। তুই যদি সত্যি স্ত্রীকে ভালোবাসতিস তাহলে আজকের এই ঘটনাটা ঘটতো না। কিন্তু আরেকটা কথা, এই যে না খেয়ে থাকার কথা বলছিস, নিজেকে হিরো মনে করা, এটাও কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বাধা। ভালোবাসা নিঃস্বার্থে নীরবে আসে, বলতে হয় না মুখে, এমনি বুঝে যায় মানুষ। যেমন স্ত্রীর ভালোবাসা নিয়ে আমাদের কোনো রকম কোনো সন্দেহ হয় না। যেদিন স্ত্রীকে সমস্ত ইগো বিসর্জন দিয়ে ভালোবাসতে পারবি, সেদিন জানবি তুই স্ত্রীকে সত্যি ভালোবেসেছিস। যেদিন স্ত্রীকে সমস্ত ইগো বিসর্জন দিয়ে ভালোবাসতে পারবি, সেদিন জানবি তুই স্ত্রীকে সত্যি ভালোবেসেছিস। এখানে কি করছো? না মানে অপেক্ষা। কেন? না মানে তো তোমার জন্যই না, মানে সকাল সকাল তো, তাই ভাবলাম একটু ফ্রেশ হাওয়া, সেটাও এনজয় করছি। ও, তাহলে তুমি আমার জন্য এখানে আসোনি, ফ্রেশ হাওয়া খেতে বেরিয়েছিলে, তাই তো? না না না, আমি তোমার জন্য এখানে এসেছি। বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। সরি, ভুল হয়ে গেছে। না না, যতক্ষণ না তুমি ভালোভাবে কথা বলবে আমি ছাড়বো না। না সরি, চুপ, ভুল হয়ে গেছে, সরি। বাড়ি চলো। ব্রাশ করে বেরিয়েছো নাকি রাস্তার ধারে চা খাবার পরে ব্রাশ করবে? না না, ফ্রেশ, গুড, ওকে। খুব খিদে পেয়েছে তাই না? বাইরের ফ্রেশ হাওয়া খেয়ে পেট ভরেনি তাহলে? আমার না খুব ঘুগনি খেতে ইচ্ছে করছে। কি বলছো শ্রী? তোমারও ঘুগনি খেতে ইচ্ছে করছে? মানে আমারও খুব ঘুগনি খেতে ইচ্ছে করছে। মানে আমি পারলে
ঘুগনির সাথে যে ঘুগনি বানাচ্ছে তাকেও খেয়ে ফেলি। তাহলে অর্ডারটা দিয়ে এসো। হ্যাঁ দাও 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 দাও। কাকা বলছি 2টো ডিমের পোচ আর ঘুগনি আর পাউরুটি 2 প্লেট। হ্যাঁ একটু ভালো করে ওই পেঁয়াজ লঙ্কা লেবু শসা একটু ভালো করে ছড়িয়ে দাও। চটপট দাও। হ্যাঁ স্পেশাল স্পেশাল। কাল রাত থেকে কিচ্ছু খাওনি না? কেন? মানে শ্রী, আমি ভাবলাম যে সব ভুল তো আমিই করেছি। আমি তোমাকে বাকি সবাইকে মিথ্যে কথা বলেছি, আর তারপরে আমি গান্ডে পিন্ডে গিলবো, সেটা কি করে হয় বলো? মানে আমি তো আসলে ওই খারাপ হাফ, তাই না? রাজ, তুমি না খেয়ে থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? মা তোমাকে ক্ষমা করে দেবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি কি এত বুঝতে পেরেছো আমি কেন রেগে গেছিলাম? তুমি তো সবটাই জানো রাজ, মা সবসময় তোমার সম্বন্ধে কি বলে। তুমি নাকি সারা জীবনেও কিচ্ছু করতে পারবে না। আমি কি বলি সেটাও তো শোনো। আমি কি বলেছি শুনেছো তো? যে আমার রাজ 1 মাসের মধ্যে নিজেকে প্রমাণ করে দেখাবে। একটা কথা বলো তো রাজ, তুমি কি আমার জন্য আমার সম্মান রক্ষা করতে এটুকু করতে পারবে না? পারবো শ্রী, সব পারবো। তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও শ্রী। সরি 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 সরি, আর কখনো করবো না আমি। না না না, যতক্ষণ না তুমি আমাকে পুরোপুরি ক্ষমা করছো আমি করতেই থাকবো। তোমার বইয়ের দিকে সবাই তাকিয়ে দেখছে। তোমাকে যদি ক্ষমা না করতাম তাহলে কি আর এখানে দাঁড়িয়ে এভাবে ঘুগনি পাউরুটি অর্ডার করতাম? আচ্ছা রাজ, ওই খারাপ হাফ কথাটা কি একটু আগে যে বললে, মানে কি? তুমি আমাদের ইংরেজিতে শিখিয়েছিলে না যে স্বামী স্ত্রী একে অপরের বেটার হাফ, আর আমাদের মধ্যে বেটার কে? তুমি। না তুমি বেটার না, তুমি বেস্ট, আর আমি হলাম ব্যাড, খারাপ হাফ। তাই আমি খারাপ হাফ আর তুমি বেস্ট হাফ। বুঝতে পেরেছি। ইংরেজি ক্লাসটা বেশ মন দিয়ে করছো, কিন্তু ম্যাডামটা এত সহজে তোমাকে ক্ষমা করবেন না। হবে। চুপ বসো, চুপ করে, একদম উঠবে না। হয়েছে দাদা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।